হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম কিন্তু নতুন একটি ব্লগ নিয়ে। টাইটেল ব্লগ নাম্বার 67। আর এই ব্লগটা খুবই স্পেশাল। ভাই থাম্বনেল এবং টাইটেল থেকে বোঝা গেছেন যে আজকে কে আসতেছে গাজীপুরে। আজকে আসতেছে সিস্টেম হ্যাং করার জন্য RS চৌধুরী ভাইয়া গাজীপুর রাজবাড়ী মাঠে। তো অনেক দেখার ইচ্ছা ছিল তাকে, বাট কখনো মোহাম্মদপুর যাওয়া হয় নাই, যার কারণে দেখা করাও হয় নাই। বাট আজকে কপাল খুলে গেছে, সে আজকে নিজ থেকে আসতেছে গাজীপুরে। এটা একটা স্বপ্নের মতন যে তার সাথে আজকে দেখা হবে। জানি না ছবি তুলতে পারবো কিনা, বাট খুব কাছে যাইতে পারবো কিনা, বা একটা হ্যান্ডশিপ করতে পারবো কিনা, তবে চেষ্টা করব দূর থেকে হোক কাছ থেকে হোক তাকে একটা নজর দেখার জন্য। আর আপনাদেরকেও দেখাবো, যার কারণে ব্লগ করতেছি। আর অবশ্যই চেষ্টা করবো একটা ভালো একটা সুন্দরভাবে ব্লগ করার জন্য। এই জায়গা থেকে শুধু আমি আর আশিক যাইতেছি, কারণ আমাদের বাইক শর্ট। এই টাইমে হুট করে RS ভাইয়া যে পোস্ট করবে, কেউ ধারণাও ছিল না যে গাজীপুর আসবে, কারণ সে আসলে তো 2-3 দিন আগে জানাই দেওয়া হয়। বাট সে হুট করে পোস্ট করছে, তাও আমরা তাড়াহুড়োর ভিতরে যত কাজ আছে সব ফালাই দিয়ে, আমার যত কাম ছিল আমি ফালাই দিছি শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য। তো দেখা যাক আমি দেখতে পারি কিনা আর আপনাদেরকে দেখাতে পারি কিনা। একটাবার হ্যান্ডশিপ করলেই চলবে ইনশাল্লাহ, দেখি পারে কিনা। সবাই সম্পূর্ণ ব্লগ দেখবেন। আর হ্যাঁ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি প্রায় 2টার কাছাকাছি, বাট মোবাইলে চার্জ নাই, কারেন্টও নাই, যার কারণে ফোনে চার্জ দিতে পারতেছি না। জানি না পুরোপুরি ব্লগ করতে পারবো কিনা, তবে চেষ্টা করবো। এখান থেকে শুধু আমি আর আশিক যাবো একটা বাইক দিয়ে। ওই জায়গায় আর বহুত পোলাপান আছে, ওদের সাথে দেখা হবে। তো সব সম্পূর্ণ ব্লগ দেখতে দেখুন। এখন ডিরেক্ট আমিও রেডি হই নাই, পেনটা পরা বাকি আছে, পেনটা পরেই ডাইরেক্ট বের হয়ে যাবো। চলুন। একটা বিষয় ভেবে খুব কষ্ট লাগতেছে যে আমার বাসায় কারেন্ট নাই, ফোনে মাত্র 50% চার্জ। এই চার্জ দিয়ে ব্লগ কমপ্লিট করতে হইব, দেখি পারি কিনা। সমস্যা নেই, আশিকের ফোন আছে, তারপর নিজের ফোন দিয়ে ব্লগ করার একটা মজা আলাদা। আরে বাবা রে বাবা, এই যে আশিক এসে পড়ছে। এখন যাবো ডিরেক্ট রাজবাড়ী মাঠে। তুমি যে বাপ সাপলে বাড়িছো বাবা রে বাবা। তো রওনা দিয়ে দিলাম আমরা রাজবাড়ী মাঠের উদ্দেশ্যে। এই RS 3টার দিকে আসবে। এখন বাজে 2:30, আর আধা ঘন্টার সময় আছে। আধা ঘন্টার ভিতরে আমরা রাজবাড়ী মাঠে চলে যাবো। বাট ভাবতেছি কি পরিমাণে ক্রাউড হইতে পারে, এটাই আজকে দেখার পালা। তো যাই দেখি কি একটা অবস্থা হয়। খোঁজার জন্য আমরা বনমালা রোড ঢুকছি, বাট এই জায়গায় পাইতেছি না। আশা ছিল যে জয়েন করবো একলগে বাইকতে যাবো, বাট হইলো না। দেখি সামনে যায় কি হয়। বহুত পোলা মানে দাঁড়াই আছে, বাট ভাবছিলাম যে এই রুট দাইব, এই রুট দাইলো না। এখন জানি না কোন রুট দাইতেছে। এই রুট দাইলে আমরা একলগে জয়েন করতে পারতাম। এই যে নাবিব আছে, আরো ছোট ভাই ব্রাদার আছে অনেক। সবাই ফোন দিতেছে যে ভাই কই আছে, সবাই ডে চেক করতেছে, স্টোরি চেক করতেছে। দেখা যাক কি হয়। দাঁড়ায় আছি, অথচ ফাইম ভাই নাকি সাইনবোর্ড গেছে গা। এখন ডাইরেক্ট আমরা যদিপুর যাবো। এই যে ফাইম ভাই আঙ্গ বাড়ি রয়েছে। তো যাই দেখি, এখন ডাইরেক্ট আমরা যদিপুর যাবো।
এই যে ড্রোন আশিক ওই যে কোনায় হ্যাঁ কিনছি মাত্র কিনলাম হ্যাঁ না ভাই ঠেলা মেলা খাওয়ার দরকার নাই জুতা হারাই গেছে সাইকেলের ধীরে যায় রিয়েল ভক্ত রিয়েল ভক্ত ছোট ভাই আমার জুতা হারাই লাইছে ওই কিন্তু ব্লক করে বন্ধু করে নেগিন আমার মাথা ঠিক নাই বন্ধু 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 আমার মাথা ঠিক নাই বন্ধু একবার গাজীপুরের টিকটকার ক্রিঞ্জ টিকটকার ক্রিঞ্জ টিকটকার হেলার দেয়ারেন আরে রিপোর্ট দিবেন আপনারা আরে রিপোর্ট দিবেন একটু দৌড়া দেখি সফল হবে না আমার কাছে রিপোর্ট দিবেন খালি পাও বন্ধু আমার মাথাটা ঠিক আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি সকলের ব্লগটা ভালো লাগছে। আর দেখতে তো পারলেন যে কি পরিমাণে ক্রাউড হয়েছে, কি পরিমাণে পোলাপান আইছে, পুরা মাথা নষ্ট। গাজীপুরবাসী দেখাই দিছে সেই দরজা মরজা ভাঙ্গা পুরা তোলপার। তবে একটা বিষয় খারাপ লাগছে যে ক্যাপের নামে একটা অ্যাক্ট্রেস ছিল যার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, তার শাড়ি ধরে টান দেওয়া হয়েছে, প্লাস তার মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। কে নিছে বা কার নিছে এটা শীঘ্রই বের হয়ে যাবে। তবে এই কাজটা ঠিক করে নাই। আমি শিওর যে যারা এই কাজটা করছে তারা একটাও গাজীপুরের না, তারা বাইরের গাজীপুরের মানুষ কখনো এরকম করতে পারে না আমার জানা মতে। বললাম না ছবি তুলতে পারবো কিনা, কিচ্ছু পারি নাই। ওই যে প্রথম বাইক দিয়ে আনার সময় যে ভিডিওটা করছিলাম অদূর পর্যন্ত, এরপরে ফাহিমের ক্ষমাটা আর দেখলামই না। তো আফসোস আবার রয়ে গেল। ইনশাল্লাহ কোনোদিন দেখা হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। খুবই দুঃখ লাগতেছে যে একটাও ছবি তুলতে পারলাম না, প্লাস হ্যান্ডশিপ করতে পারলাম না। সমস্যা নাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। তো যাই হোক, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।